বন্ধুরা তোমরা কালকে দেখেছো যে আমাদের বাইকটা খুবই গন্ডগোল করছিল, আজকে সেই জন্য আমরা স্কুটি নিয়ে যাচ্ছি। আর আজকে আমরা নাকতলা উদয়ন সংঘ কাছাকাছি যেগুলো আছে সেগুলোই দেখতে যাব। বাড়ি থেকে বেরিয়ে প্রথম গন্তব্য নাকতলা উদয়ন সংঘ। আমাদের বাড়ি থেকে নাকতলা উদয়ন সংঘ 12 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে। কলকাতা শহরে বাইক বা গাড়ি নিয়ে বেরোবো আর জ্যামে পড়বো না, তা তো কখনোই হতে পারে না। গড়িয়াতে এসে আমরা প্রচণ্ড জ্যামের মধ্যে ফেসে গেলাম। তো আমরা এখন চলে এসেছি নাকতলা উদয়ন সংঘে পুজো দেখতে। গাড়িটা পার্ক করলাম, এবার যাচ্ছি নাকতলা উদয়ন সংঘে। নাকতলা উদয়ন সংঘের প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম কি সুন্দর মেলা বসেছে। আর পুজোতে এই সমস্ত মেলা দেখতে সত্যি কতই না ভালো লাগে। নাকতলা উদয়ন সংঘের প্যান্ডেল থেকে বেরিয়ে এই বাঁদিকে দেখতে পেলাম আরও একটি পুজো প্যান্ডেল, তাই সেখানে চলে এলাম। এখানে ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু কোন ক্লাব এর আয়োজন করেছে তাদের নামটা আমি ঠিক জানি না বলে এখানে বলতে পারলাম না। এই যে কেমন লাগলো নাকতলা পুজোটা? ভালো করেছে, বেশ ভালো লেগেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, আমার তো খুবই সুন্দর লেগেছে। এখানকার থিম হচ্ছে তর্পণ, মানে মহালয়ার সময় যে তর্পণটা করে। হ্যাঁ, একদমই তাই। খুব সুন্দর করেছে বন্ধুরা, তোমরা চাইলে তোমরাও এসে দেখতে পারো, ভালো লাগবে তোমাদের। আর এখন কোথায় যাবো বলো? কোথায় আবার যাবো? বাড়ির দিকে যাবো। না, এখন বাড়ির দিকে যাবো না, এখন অন্য ঠাকুর দেখাতে হবে। কোথায় যাবে তাহলে? চলো মুদিয়ালি যাই। সত্যি পুজোর সময় কলকাতা শহর একটা আলাদা সাজেই সেজে ওঠে। এমনি সময় কত ব্যস্ততা, কিন্তু এত ঝলমলে আলোর মাঝখানে কলকাতা শহরকে যেন অন্যরকমই লাগছে। এখন আমরা চলে এসেছি প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কে। মুদিয়ালিটা যেহেতু রাস্তার ওই ফুটে, তাই মুদিয়ালিটা আমরা দেখবো, কিন্তু আগে এই পুজোটা দেখে তারপরে আমরা মুদিয়ালিটা দেখবো। কেমন লাগলো প্যান্ডেলটা? প্যান্ডেলটা মোটামুটি লেগেছে, দর্শন, কিন্তু ঠাকুরটা যেটা লাগলো মানে খুবই ভালো লাগলো। মানে অনেক কটা ঠাকুর দেখলাম তো অন্যরকম লাগলো। হ্যাঁ, এই ঠাকুরটা একদম অন্যরকম লেগেছে। সত্যি কথা বলতে ঠাকুরের মুখটা একদম অন্যরকম হয়েছে। এই ঠাকুরটা সত্যি খুব ভালো লাগলো এই প্যান্ডেলটা। এবারে আমরা যাব মুদিয়ালিতে। ব্যাপারটা হচ্ছে এমন কিছু ভিড় হয়নি, আর ওখানে একটু দাঁড়াতে দিচ্ছে না, খালি বাঁশি বাজিয়ে রাখছে, মানে মন দিয়ে দেখতেই পেলাম না। এখন আমরা এসে গেছি মুদিয়ালি ক্লাবে, ঢুকছি মুদিয়ালি ক্লাবে। দেখা যাক এই প্যান্ডেল এখানকার পুজোটা কেমন হয়। এটা প্রত্যেক বছর তো ভালোই করে, আমাদের বেশ ভালো লাগে। এবছর কিরম করেছে দেখি। প্রথমে আমরা দেখব লেক ইউথ কর্নার, তারপরে শিব মন্দির, আর সবশেষে দেখব আমরা মুদিয়ালি ক্লাব।
চলো এই ঠাকুরটা দেখতেও খুব সুন্দর করেছে। এটা কিন্তু মুদিয়ালি না, এটা লেক ইউথ কর্নার। লেক ইউথ কর্নার। ঠাকুরটা খুব সুন্দর লাগে, অন্যরকম করেছে। নর্মাল যেরকম ঠাকুর হয় ওরকমই ভালো লাগে। আর পাশে এগুলো দেখো, এগুলো ফুল দিয়ে করেছে, মনে হচ্ছে বাঁশ ফাঁসের ওই ছাল ফাল দিয়ে করেছে। এটা বাঁশের ছাল ফাল দিয়ে এগুলো করেছে। মানে মা মনের সাথে নিয়ে রাত্রি খাওয়া লাগে, সকালে তোমার এতটা ভালো লাগে। বিরিয়ানিটা আমার পছন্দ, ওর পছন্দ হচ্ছে চাউমিন, তাই ওর পছন্দে কালকে খেয়েছি, আজকে আমার পছন্দে ও বিরিয়ানি খাবে। বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, অনেকটাই, মানে আমাদের পক্ষে অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে। আর একটা জাম্বো সাইজের চিকেন দিয়েছে, তো 150 টাকা বেশ ভালো। আজকের মতন আমাদের ঠাকুর দেখা এখানেই কমপ্লিট হলো। 4-5টা ঠাকুর দেখে আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি, প্রায় অনেকটাই চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, আর আরও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।